বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক আয়োজিত কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করি, যিনি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম মহাবিশ্বের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুআজ্জাজ হাজরিন, আমি আল কোরআন থেকে সূরা বাকারার 195 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আজকের আলোচ্য বিষয় ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা ব্যয় করো আল্লাহর পথে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আমরা জানতে পারলাম, আমরা ইতিপূর্বে জেনেছি কোরআনে বর্ণিত যতগুলো আদেশ ততগুলো ফরজ। কোরআনে বর্ণিত যতগুলো আদেশ নিষেধ আছে, সকল আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। তো সেই সূত্র অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বলেছেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আনফিকু, ব্যয় করো, এটা আদেশ কিনা? এই কারণে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা ফরজ। আমরা জানি যে যাকাত দেয়া ফরজ, সাদাকা দেয়া ফরজ, কিন্তু এটা আমাদের জানা নাই যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা ফরজ। ইনফাক শব্দের অর্থ হলো ব্যয় করা। আল্লাহ বলেছেন, আনফিকু, তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়ালা তুলকু, আর তোমরা নিক্ষেপ করো না, বিআইদিকুম, তোমাদের নিজ হস্তে, ইলা তাহলুকা, ধ্বংসের দিকে। তাহলে আল্লাহর এখানে আল্লাহ যেহেতু বলেছেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো, এই আয়াতে আল্লাহর এই আদেশটা যদি আমরা অমান্য করি, তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী প্রমাণিত হচ্ছে যে আমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছি, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আমরা কি চাই আমাদের ধ্বংস হোক? চাই না। তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর এই আদেশটাও বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিপূর্বে জেনেছি কোরআন জানা ফরজ। কোরআনে বর্ণিত যত আদেশ, যত নিষেধ, সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে। কোরআনে বর্ণিত আল্লাহর আদেশগুলোকে ফরজ বলে, নিষেধগুলোকে হারাম বলে। আর কোরআনে বর্ণিত যত আদেশ আছে, সকল আদেশ মান্য করাকে, মেনে চলাকে, বাস্তবায়ন করাকে ইবাদত বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে
যেহেতু আল্লাহ জিন জাতিকে এবং মানুষ জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেহেতু অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদত কি? ইবাদত হলো কোরআনে বর্ণিত আল্লাহর যত আদেশ, যত নিষেধ আছে, সকল আদেশ নিষেধ কাজে কর্মে বাস্তবায়ন করাকে ইবাদত বলে। আর এরপরে বলেছেন ওয়া আহসিনু, আর তোমরা কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো। ভালো কাজ করো এটাও আদেশ, তাহলে যে কোনো ভালো কাজ করা সেটাও ইবাদত। কোরআনে বর্ণিত যত আদেশ, প্রত্যেকটা আদেশেই মেনে চলা ইবাদত। এরপর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে, সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অর্থ ব্যয় করা মুহসিনদের কাজ, ভালো মানুষের কাজ। আর যারা এই ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ বলেছেন এই ধরনের মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। তো এখন প্রশ্ন হলো, ব্যয় করলে আমাদের কি লাভ? কোরআন বর্ণিত অনেকগুলো কাজের কথা আছে, অনেকগুলো আদেশের কথা আছে। তো কোন কাজ করলে কি পরিমাণ সওয়াব, এটা আমাদের জানা দরকার। কোরআনে সূরা আনামের 160 নম্বর আয়াতে আছে যে যে কোনো ভালো কাজ করলে আল্লাহ বলেছেন 10 নেকি পাওয়া যায়। একটা ভালো কাজের এগেনস্টে 10টি ভালো কাজ করার সওয়াব, নেকি পাওয়া যায়। আর সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা অর্থ সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ দিয়েছেন একটি শস্য দানার সাথে। একটি শস্য দানা থেকে যেমন একটি গাছ হয়, একটি গাছ থেকে 7টি গাছ হয়, একটি গাছে একটা শীষ, একটা শীষে হয় 100 দানা, দানা অর্থাৎ ধান। তো এভাবে 7টি গাছে 700 ধান হয়। তাহলে একটি ধান থেকে যেমন 700 ধান হলো, ঠিক একইভাবে কোরআন প্রচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আল্লাহর পথে যদি কেউ অর্থ সম্পদ ব্যয় করে, তাহলে এটার সওয়াব ওই শস্য দানার মতো। 1 টাকা দান করলে 700 টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। তাহলে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করলে যে সওয়াবটা পাওয়া যায়, সেটার পরিমাণটা হলো 700%, 700 গুণ। আর অর্থ সম্পদ বাদ দিয়ে, কোরআন প্রচার প্রতিষ্ঠা বাদ দিয়ে অন্য কাউকে যদি আমরা অর্থ সম্পদ ব্যয় করি, তাহলে সেখানে পাওয়া যাবে 10 গুণ। আল্লাহর পথে হলে 700 গুণ। আর এমনি যে কোনো গরিব মানুষকে অন্য কোনো জায়গায় যদি আমরা অর্থ সম্পদ ব্যয় করি, তাহলে সেখানে পাওয়া যাবে 10 গুণ। তাহলে আমাদের কি দরকার? কোথায় আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হবে বেশি করে কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য? এই তথ্যটা আমরা কোথায় পেলাম? এটা সূরা বাকারার 261 নম্বর আয়াতে পেলাম। আর আমাদের নেকি বেশি লাগবে। কোরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াতে, যাদের পুণ্যের পাল্লা ভারী হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। পুণ্যের পাল্লাটা ভারী হবে কোন কাজ করলে? যে কাজ করলে 700 গুণ সওয়াব। যেখানে অর্থ সম্পদ ব্যয় করলে 700 গুণ সওয়াব বেশি হবে, এইখানে যদি আমরা অর্থ সম্পদ ব্যয় করি, তাহলে আমাদের পুণ্যের পাল্লা ভারী হবে। আর পুণ্যের পাল্লা ভারী হলেই আমরা জান্নাত পাবো। পুণ্যের পাল্লা ভারী না হওয়া পর্যন্ত আমরা জান্নাত পাবো না। আমরা যারা জান্নাত পেতে চাই, অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। আর ভালো কাজগুলোর মধ্যে যে কাজগুলো করলে বেশি করে সওয়াব পাওয়া যায়, 700 গুণ, 700% সওয়াব পাওয়া যায়, সেই কাজটা আমাদের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্থ সম্পদ ব্যয় করবে কে বা কারা? এই অর্থ সম্পদ ব্যয় করবে যাদের ইনকাম আছে সবাইকে। যারা কৃষি কাজ করে তাদেরকেও ব্যয় করতে হবে, যারা চাকরি করে তাদেরকেও আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে হবে, আবার যারা ব্যবসা করে তাদেরকেও আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে হবে।
এই তথ্য, এই দলিল কোথায় আছে? সূরা বাকারার 267 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বিভিন্ন আয়াতে এই অর্থ সম্পদ ব্যয় করার জন্য বারবার বলেছেন, শতাধিকবার বলেছেন। 112-এরও বেশি আয়াতে আল্লাহ বলেছেন আমাদেরকে অর্থ সম্পদ ব্যয় করতে হবে। তো এই অর্থ সম্পদ ব্যয় করাটা 3 ধরনের। একটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়। আরেকটি হলো সাদাকাত, আরেকটি হচ্ছে যাকাত। আমরা অনেকে জানি যে যাকাত মানেই মনে হয় ইনফাক ফি সাবিলিল্লাহ, আর যাকাতটাই হচ্ছে টোটাল, যাকাতটাই হচ্ছে মেইন, এর ছাড়া বোধহয় আর অন্য কিছু নাই। যাকাতের পূর্বে আছে সাদাকাত, সাদাকাতের পূর্বে আছে ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করা ফরজ, এটা সর্বাগ্রে, সবার আগে। মুমিন মুসলিম মুত্তাকিদের কাজ হলো আল্লাহর পথে, আল্লাহর রাহে কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য অর্থ সম্পদ ব্যয় করা। কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য যে অর্থ সম্পদ ব্যয় করা হয় সেটার জন্য আল্লাহ বলেছেন 700 গুণ সওয়াব। আর অন্যান্য খাতে আমরা যে অর্থ ব্যয় করি সেখানে হয় 10 গুণ, 10%। তো আমাদের তাহলে কোথায় ব্যয় করা দরকার? অবশ্যই আল্লাহর পথে, কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য, কারণ আমাদের তো বেশি সওয়াব লাগবে। আর